আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নিজাম সিস্টেম ঠিক রাখার জন্য এক দলকে করেছেন মালিক, আরেক দলকে বানিয়েছেন শ্রমিক। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা একদলকে শ্রমিক আর একদলকে মালিক বানিয়ে দুনিয়ার নিজাম সিস্টেম ঠিক রেখেছেন। একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছেন। যদি পৃথিবীতে সবাই মালিক হতো, দুনিয়া অচল হয়ে যেত। এই পৃথিবীতে সবাই শ্রমিক হলে দুনিয়া অচল হয়ে যেত। আল্লাহ তাআলার এক কুদরতি কারিশমা সিস্টেম এর মধ্যে কাজ করে। ইসলাম সবসময় শ্রমিকদের পক্ষে শ্রমবান্ধব। কোরআন হাদিসে শ্রমিকদের সকল অধিকারগুলি সংরক্ষণ করে একজন শ্রমিককে সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছেন, যার ফলে পবিত্র কোরআনে প্রায় 150টি জায়গায় শ্রমিকদের আলোচনা রয়েছে। আমরা শুধু এতটুকু তাকাই, কেউ যদি জাগতিক ক্যালেন্ডার অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী 12 মাস চাকরি করে, তাহলে দেখা যাবে 365 দিন চাকরি করার পরে, মেহনত করার পরে একজন শ্রমিক 12 মাসের বেতন পেয়েছে। আর যদি ইসলামিক ক্যালেন্ডার অর্থাৎ হিজরি যে সন রয়েছে, যার হিসেবে আমরা রমজান মাসে রোজা রাখি, হজ, কুরবানি, আরাফার দিবস পালন করে থাকি, এই ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী যদি একজন শ্রমিক 1 বছর শ্রম দেয়, 12 মাস চাকরি করে, তাহলে দেখা যাবে তিনি 355 দিন মেহনত করেছেন। তাহলে এইখানে দেখা যায় তারতম্যটা কতটা তফাৎ। জাগতিক ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করে 10 দিন বেশি একজন শ্রমিক শ্রম দিচ্ছে, আর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 1 বছর চাকরি করে 10 দিন কম শ্রম দিচ্ছে। এটাকে যদি হিসেব করা হয় 35 বছরে, 35 বছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করলে 35 বছরের বেতন পাবে। আর যদি একজন শ্রমিক একটা কোম্পানিতে 35 বছর চাকরি করে, এটা যদি ইসলামী